আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, সুবাহ আল খায়ের। ইতিহাসের প্রথমবার 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন। আহ, গতকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনের আজকে যে ফলাফল প্রকাশিত হলো, ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে ডাকসু নির্বাচিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি সাদেক কাইম। সো আপনারা কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীক্ষ্ণ মেধা সম্পন্ন আহ, এবং সুবুদ্ধি সম্পন্ন তরুণ ছাত্র জনতা, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যারা আছে, সবাই হচ্ছে তাদের যেই পছন্দের প্রার্থী তাকে ভোট দিয়েই হচ্ছে ডাকসুর ভিপি বানিয়েছে। আমি বলবো এখন যারা কি বলে প্রতিপক্ষ ছিল, ঠিক আছে, তাদেরকে একসাথে কাজ করার জন্য একটা কিভাবে উদ্যোগ নেওয়া যায়। ইতিমধ্যে সাদেক কাইম এবং এস এম ফরহাদ সহ বলেছে যে তারা একসাথে কাজ করতে চায়। সো আপনারা যারা প্রতিদ্বন্দ্বী আছেন, আশা করি পুরো বাংলাদেশ এটা প্রত্যাশা রাখে যে আপনারা সবকিছু যেই ভেদাভেদ ভুলে একসাথে কাজ করবেন। আপনাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেটা আপনারা একযোগে কাজ করে সেটা তৈরি করবেন। একটা শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করবেন। সেখানে কোনো ধরনের মারামারি হানাহানি থাকবে না, সেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। এখানে হচ্ছে অনেক কি বলে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন গোত্রের শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। নিউজ দেখলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো এখানে আছে। সো আপনারা এটা আপনাদের কাছে এটা প্রত্যাশা রাখে এই জাতি, আপনারা সেভাবে কাজ করবেন আশা করি। আর ছাত্র শিবিরকে নিয়ে বলতে গেলে তারা স্বাধীনতা পরবর্তী সময় বা এই পর্যন্ত 24 বা 25 সাল পর্যন্ত যেই তাদের কার্যক্রম, কখনোই এই সুযোগটা আসে নাই এই জাতিকে, মানে একটা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে, ক্ষমতার আসনে বসে তারা হচ্ছে জাতিকে সার্ভ করার, মানে বড় পরিসরে ওইভাবে হয় নাই। সো এখন একটা সুযোগ আসছে। এই সুযোগটা আমি মনে করি বা পুরো বাংলাদেশ এখন দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা ছিল, তারা তাদের কাছে মনে করেছে যে ছাত্র শিবির যোগ্য, ছাত্র শিবির ক্যাম্পাস নিয়ে কাজ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করবে। সো এখন দেখার পালা যে তারা এই দায়িত্ব, এই যে আমানত শিক্ষার্থীরা ছাত্র শিবিরের হাতে বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হাতে তুলে দিল, তারা কতটুকু পুঙ্খানুপুঙ্খানু রূপে হচ্ছে এটা তারা পালন করে বা কতটুকু তারা বাস্তবে পরিণত করে। তো এটাই এখন দেখার পালা। এবং আমরা বাংলাদেশি আশাবাদী যে ছাত্র শিবির ইউনিক যেই মেধা সম্পন্ন একটা ছাত্র সংগঠন, তারা কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত দিন থেকে উত্তরোত্তর তারা আরো এগিয়ে নিয়ে যাবে, এটাই সবার প্রত্যাশা। সো বিএনপি নিয়ে বলতে হয় যে দেখেন, আপনারা হচ্ছে গত 16 বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করেছেন, অনেকে ঘর ছাড়া হয়েছেন, অনেকে হচ্ছে বাসায় ঠিকমতো থাকতে পারেন নাই। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট রেজিম চেঞ্জ হয়েছে, এবং এর পরবর্তী সময় থেকে এই পর্যন্ত 25 সালের আপনারা আপনাদের যেসব কার্যক্রম আপনাদের দলের নেতাকর্মীরা যেগুলো করেছে, তার জন্য আমার মনে হয় কি আপনাদের সাথে জনগণের সাথে একটা সম্পর্ক, যেই দূরত্ব এটা তৈরি হয়েছে, আর সেটার ফলাফল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আপনাদের এখন উচিত আগের যেই দিল্লির বয়ান, এই বয়ান থেকে বেরিয়ে আসা, যেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার করেছিল, অন্যকে ট্যাগ না দিয়ে অন্যকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান রইল। কারণ দোষারোপ করে কিন্তু আপনাদের কোনো লাভ হয় না। এই জাতি, বাংলাদেশি জাতি চায় শান্তি, চায় কি বলে একটা স্থিতিশীল দেশ, যেখানে হচ্ছে কোনো ধরনের মারামারি হানাহানি এগুলো থাকবে না, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ এগুলো থাকবে না, সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার ভিতরে এখন কাজ করতেছে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে। সো এখন যখন দেখা যায় যে একটা দল বিভিন্ন ধরনের অকারেন্স, এই নিউজ আসতেছে এই জাতির সামনে, তখন কিন্তু মানে এই জাতি আশাহত হয়ে যায়। ঠিক আছে, যে এখন এই অবস্থা, ক্ষমতায় গেলে তারা কি করবে। আমার মনে হয় এই জন্যই এখন ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভোট দিল, যে এত বছর বিভিন্ন দলের হচ্ছে প্রতিনিধি এখানে নির্বাচিত হয়েছে, যে এখন দেখা যাক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিরা বা তারা যারা আছে নেতাকর্মী, তারা এখানে এসে এখন কি
কি করে। তো সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের জন্য আমার মনে হয় কি আপনাদের যেসব বিতর্কিত নেতাকর্মী আছে আপনাদের দলে, আপনাদের কর্মীরা বিতর্কিত যেসব কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ড থেকে বেরিয়ে না আসতে পারলে আগামী নির্বাচনে যে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে মানে এটা আসলে ভবিষ্যৎ খারাপ। কি বলবো, এই নির্বাচনে কি হবে কেউ বলতে পারে না। আর এই ভবিষ্যৎ যে খারাপ সেটার একটা পূর্বাভাস এই ডাকসু নির্বাচন। সো ওকে, সবাই আমরা বাংলাদেশপন্থী, কেউ দিল্লিপন্থী না, কেউ পাকিস্তানপন্থী না। এই 24 গণ অভ্যুত্থানের পর থেকে কেউ দিল্লিপন্থী পাকিস্তানপন্থী এই থাকতে পারে না। এটা মানে বাংলাদেশের মানুষ এখন আর এটা বিশ্বাস করে না। সো সবাই বাংলাদেশ নিয়ে কাজ করবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াবে, এটাই হচ্ছে সবার প্রত্যাশা। অভিনন্দন নবনির্বাচিত প্যানেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক গঠিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তারা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড এর শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী। সো দেখা যাক পরবর্তী সময় তারা কি করে, তাদের কর্মকাণ্ড এখন প্রতিফলিত হবে যে তারা কতটুকু আমানত রক্ষা করতে পারে। তো আজকে এই পর্যন্তই। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। চিলড্রেন শিক্ষা। আল্লাহ হাফেজ, টাটা।